বুকের ব্যথাটা যে তোমার বেরিয়ে চলেছে দাদু ভাই। না, আমি তাহলে ঠিকই ধরেছি। প্রেম রোগে যখন ধরেছে তখন দাওয়াই তো চাই। ও মা গো মা, মেয়ে আমার পুরো ভিজে এসেছে। তাড়াতাড়ি জামা কাপড় পাল্টাকে যাওয়া, ঠান্ডা লেগে অসুখ করবে যে। আচ্ছা মা, আমি কি মোমের পুতুল নাকি? রোদে পুড়ে জলে ভিজে আমরা বড় হয়েছি, এটুকু ভিজলে কিচ্ছু হবে না। হ্যাঁ দেখো, আমি ভিজলেও জিনিসগুলো কিন্তু ভিজতে দিইনি। বিরাট কাণ্ড করেছো। আমি না বুঝতে পারি না, ছাতা নিয়ে যেতে তোর অসুবিধে কোথায়? আচ্ছা, এই বৃষ্টির মধ্যে হাতের জিনিস সামলাবো না ছাতা? আমি তোর সাথে কথাই পারি না বাবু। কোথাও দাঁড়িয়ে গেলে তো পারতিস, বৃষ্টি শেষ হলে তারপর ফিরতিস। তোমায় কতবার বলছি, তুমি তাও বকে যাচ্ছ। না, বকবো না। তারপর শরীর খারাপ হলে কার কষ্ট? তোমার কষ্ট হবে না? সেটা যখন জানিস তখন এরকম কেন করিস? হ্যাঁ, এবার হাঁচো হাঁচো করে দেখ, পিস্তি খাবি। কি দরকার ছিল তোর এই দুর্যোগের মধ্যে বেরোনোর? দরকার ছিল মা, এই জিনিসগুলো যদি না আনতাম কাল সকালে দোকান খুলতাম কি করে? বড় লোকদের তো বাড়ির জানলা, ঘরের বারান্দা থেকে বৃষ্টি দেখার সুখ হয়। ঝড় বৃষ্টি মাথায় নিয়েই আমাদের লড়াই করে বাঁচতে হয়। যেমন তুমি লড়ছো, আমি লড়ছি, আমরা লড়াই করছি। সাবিত্রীদি, 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 কি হয়েছে রে? মিঠু কেমন আছে? সাবিত্রীদি, মিঠুর না লেবার পেন উঠেছে, খুব কষ্ট পাচ্ছে। সর্বনাশ করেছে। জামাইকে খবর দিয়েছি, কিন্তু ওর বাড়ি তো অনেক দূরে, আর দেখো বৃষ্টি পড়ছে। আমার মনে হয় ওর জন্য অপেক্ষা করা ঠিক হবে না, আমাদের এক্ষুনি যাওয়া দরকার, নাহলে দেরি হয়ে যাবে। না না, দেরি করতে হবে না, তুমি একদম টেনশন করো না মাসি, আমরা আছি তো, আমরা মিঠুকে হাসপাতালে নিয়ে যাব। তোরা দরজা বন্ধ করে দে, বোনকে নিয়ে থাক, আমরা বেরোচ্ছি। তোরা বন্ধ কর দরজা। জানো রূপা ডার্লিং, তোমার মুখের দিকে তাকালে না আমার শুধু একটা কথা মনে হয়। কি মনে হয়? মনে হয় যে তোমাকে আমি আজ পর্যন্ত যা যা দিয়েছি যথেষ্ট নয়, আরো অনেক 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 বেশি কিছু তোমার পাওনা। তোমার যা না পাওয়া সব আমি পাওয়া দিয়ে ভরিয়ে দেব। তোমার না নেশা হয়ে গেছে। না 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 না, বিশ্বাস করো, এটাই আমার জীবনের কাছে একমাত্র চাওয়া। এই পৃথিবীতে আমি তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসি সুইটি। কি যেন বলছিলে তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি না একটা প্ল্যান করেছি জানো। আমাদের ওই মন্দিরের পাশের যে জমিটা, ওই জমিটা আমি কিনে নেব, আর ওই জমিতে এই মন্দিরের থেকে অনেক বড় একটা মন্দির তৈরি করব। আর আগামী দোল পূর্ণিমায় ওই মন্দিরের থেকে অনেক বেশি লোক আমাদের মন্দিরে আসবে, আর এই মন্দিরের সর্বে সর্বা হবে তুমি। তোমার কথাই হবে শেষ কথা। তাহলে তোমাকে যোগ্য সম্মানও দেওয়া হবে, আর ওদের উপযুক্ত শিক্ষা দেওয়া যাবে। এগুলো না তোমার সব ওপর চালাকি। তোমার এই কথার ফাঁদে তুমি আমাকে জড়িয়ে ফেলছো, তাই তো? সব মিথ্যে এগুলো। আমি তোমাকে মিথ্যে কথা বলি? তোমার কোন ইচ্ছেটা আমি রাখিনি বলো? তোমার কোন শখ আহ্লাদটা আমি পূরণ করিনি? আচ্ছা রাজেন, তুমি কি সত্যি আমাকে ভালোবেসেছো বলে সাবিত্রীকে ছেড়ে চলে এসছো, নাকি তোমার ছেলের মুখে বাবা শুনবে বলে? কোনটা? এটা তুমি কি বলছো রূপা? এতগুলো বছরেও তুমি আমার ভালোবাসা বুঝতে পারলে না? আমি তো তোমাকেই সবচেয়ে বেশি ভালোবাসি, তোমাকেই আমার স্ত্রী বলে মানি। এগুলো সব কথার কথা। হ্যাঁ, 17 বছর ধরেই এক মন্ত্র আওড়াচ্ছ তুমি। এগুলো সব মিথ্যে কথা রাজেন। একেবারে নয়, তুমি আমাকে বিশ্বাস করো। তাই নাকি? তাহলে তোমার মায়ের যে গয়না, এই গয়নার বাক্স, সেগুলো আমার কাছে এলো না কেন? তার মানে এটাই প্রুফ হয় যে আমি তোমার এখনো আদর্শ বউ হয়ে উঠতে পারিনি। শোনো, মায়ের গয়নাগুলো বড্ড সেকেলে, তোমার মতো একটা মডার্ন মেয়ের গায়ে এই গয়নাগুলো মানায় না। আমি তোমাকে গয়না গড়িয়ে দিইনি, আমি তোমাকে কত গয়না গড়িয়ে দিয়েছি রূপা। তুমি কি চাও বলো? আমি তোমাকে আরো 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 অনেক গয়না গড়িয়ে দেব। কি চাই তোমার বলো? তোমার মায়ের গয়নার বাক্স। তুমি এখনো সেই জায়গাতেই পড়ে আছো। তার মানে কি দাঁড়ালো? তোমার মায়ের গয়নার বাক্সে আমার কোনো অধিকার নেই, তাই তো?
আমার কথার অর্থ এই দাঁড়ালো? হ্যাঁ, তুমি আমাকে এই বুঝলে? তুমি আমাকে ভুল বুঝছো ডার্লিং। শোনো রাজেন, গয়নার বাক্স যদি আমার কাছে এসে না পৌঁছয় তাহলে কি করে নিজের অধিকার ছিনিয়ে নিতে হয় আমি খুব ভালো মতো জানি, আর সেটা তোমায় বলে রাখলাম। মিঠু, কি হচ্ছে মা? খুব কষ্ট হচ্ছে? দেখি দেখি। এই তো মা, আরে এই তো খুব কষ্ট হচ্ছে। এই তো মা, কিচ্ছু হবে না, কিছু না। দেখ, সাবিত্রী দি আর তুবড়ি এসে গেছে, আর কোনো চিন্তা নেই, এবার কিছু একটা ব্যবস্থা হবে মা। কাবেরী, ওর যা অবস্থা এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। আরে তুলি, কি রে মিঠু, কি অবস্থা দেখেছিস? কিন্তু কিন্তু এই ঝড় জলের রাতে গাড়ি কোথায় পাবো দিদি? তাও তো ঠিক। ও দিদি, দিদি মেয়েটাকে নিয়ে কি করবো বুঝতে পারছি না। দিদি, তোমরা একটা ব্যবস্থা করো কিছু। দেখো না মেয়েটা কিরকম কষ্ট পাচ্ছে। আমি আর সহ্য করতে পারছি না, আর পারছি না। একটু সহ্য কর মা। তুলি, কিছু একটা ব্যবস্থা কর। এই একটা বড় সমস্যা, বাড়ির সামনে গাড়ি পাওয়া যায় না। আর ব্রিজের নিচে যা জল জমে, গাড়ি তো এমনিতেও আসতে চাইবে না। হ্যাঁ, তা না হলে তো অ্যাম্বুলেন্সই বলা যেত। কি হবে তুবড়ি? মাসি, চিন্তা করো না, আমরা যখন এসেছি কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। মিঠু দি, তোর কষ্ট হচ্ছে? টাকা আমার দিকে। শোন, তোর কিচ্ছু হবে না, এদিকে টাকা। মিঠু দি, তোকে আমাদের টুকটুকে যেতে হবে। টুকটুকে? এই অবস্থায় তোদের টুকটুকে কি করে যাবে? মাসি, বাড়িতে বসে কপাল চাপড়ে তো লাভ নেই, আমাদের কিছু একটা করতে হবে। মিঠু দিকে নিয়ে হাসপাতালে তাড়াতাড়ি পৌঁছাতে হবে। বৃষ্টি বড় লোকদের জন্য রোমান্টিক হলেও আমাদের জন্য সেটা লড়াই, আর এই লড়াইটা আমাদের লড়তেই হবে। চল মিঠু, ওঠ। আর একটুখানি আমরা পৌঁছে যাবো মা। এক্ষুনি পৌঁছে যাবো মিঠু দি। এই তো মা, আর পারছি আমি। তুলি, তাড়াতাড়ি চলো, আর সহ্য করতে পারছে না। কি হলো? গাড়ি দাঁড় করালি কেন? ওমা, ভেজা রাস্তায় চটিটা স্কিড করছে, আমি খুলে দিই। খুলে ফেল, খুলে ফেল। আর একটু সহ্য কর মিঠু দি, আমরা প্রায় চলে এসেছি, এখনই পৌঁছে যাবো হাসপাতাল। মেয়েরা বাঘিনী জাত হয়, এটুকু কষ্ট সহ্য কর। আমি বলছি তো, আমি থাকতে তোর কিচ্ছু হতে দেবো না। এই মিঠু, মিঠু, ও সাবিত্রী দি, চোখ টাকা, চোখ মিঠু কেমন করছে? চোখ বন্ধ করবি না মিঠু। মিঠু দি, এই দেখ, এই তো ডাক্তার এই এসে দেখ, যাবে, এই দেখ, আমরা তুলি পৌঁছে গেছি। ডাক্তার। ডাক্তারবাবু, একটু তাড়াতাড়ি দেখুন না, পেশেন্টের লেবার পেন উঠেছে, খুব কষ্ট পাচ্ছে। পেশেন্ট কই? ওই যে স্ট্রেচারে। সিস্টার, পেশেন্টের অবস্থা ভালো না, যা দেখছি তাদের নর্মাল ডেলিভারি হবে না, আপনি ওটির ব্যবস্থা করুন। ঠিক আছে স্যার। নিয়ে ওটিতে নিয়ে যাও, তাড়াতাড়ি যাও। কেঁদো না, বসো বসো, এখানে বসো, দাঁড়িয়ে আছো কেন? সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না। ভয় কিচ্ছু নেই, ভয়, ঠাকুরকে ডাকো, সব ঠিক হয়ে যাবে। ভয় করছে দিদি। ভালো খবর পাবে, তুমি দেখো। মাসি, মাসি তুমি চিন্তা করো না, এই ঝড় জলের মধ্যেও মিঠুদিকে কিন্তু হাসপাতালে আনা গেছে, আর এখন তো ডাক্তারের হাতে পড়ে গেছে, চিন্তার কোনো কারণ নেই, সব ঠিক হয়ে যাবে। তুমি শুধু ঠাকুরকে ডাকো। এটা ধরুন, যেখানে পেন্সিল মার্ক করা আছে সেখানে সই করে দিন।
এই না, এই যে এখানে টিক মারা আছে, এখানে শো। দিদি আমি পারবো না। তুই সই কর, প্লিজ সই কর, সই কর। এই যে আপনার ঠাকুর, ঠাকুর তুমি মিঠুকে দেখো ঠাকুর, ওর যেন ছেলে হয়। ওই তো জামাইবাবু চলে এসেছে। মিঠু কেমন আছে? ওটিতে নিয়ে গেছে। আচ্ছা। কি জামাইবাবু, মিষ্টি খাওয়ানোর টাকা এনেছেন তো? সুখবর দিলে আমাসিদের কিন্তু টাকা দিতে হবে, আর আমাদেরও মিষ্টি খাওয়াতে হবে। ঝড় বৃষ্টির মধ্যে আমরা অনেক কষ্ট করে মিঠুদিকে হাসপাতালে নিয়ে এসেছি। পেট পুড়ে মিষ্টি খাবো। হ্যাঁ হ্যাঁ খাওয়াবো, মিষ্টি খাওয়াবো। ছেলে হলে প্রচুর মিষ্টি খাওয়াবো। আর মেয়ে হলে? ডাক্তারবাবু, মার বাচ্চা দুজনেই সুস্থ আছে তো? আর 5 মিনিট দেরি হলে কিন্তু অনেক বড় বিপদ হতো। তখন কিন্তু মা শিশুর মধ্যে যে কোনো একজনকে বাঁচাতে পারতাম। থ্যাংক গড যে এখন মা শিশু দুজনই ভালো আছে। টুকটুক জিন্দাবাদ। সরি। তুই যদি ওই সময় জোর না করতিস এখনো বাড়িতেই থাকতাম। তোর কথা না শুনলে আজকে কত বড় বিপদ হতো বলতো। তোকে যে কি করে ধন্যবাদ দেব জানি না আমি। মাসি, এসব ধন্যবাদ তুমি বাদ দাও। তুমি এখন এটা ভাবো যে তুমি দিদা হয়ে গেলে। পুচকুটাকে সামনে পেলে যা চটকাবো না, পুরো ময়দা মাখা করে দেব। আচ্ছা, বাচ্চার বাবা এখানে আছেন কি? নিন, কোলে নিন। কি হয়েছে? আপনাদের ঘরে লক্ষ্মী এসেছে, মেয়ে হয়েছে। কি হলো জামাইবাবু, মুখ দেখুন, কোলে নিন। মুখ ফিরিয়ে নিলে কেন জামাইবাবু? আমি মেয়ের মুখ দেখতে চাই না। মেয়ের মুখ দেখবে না কেন? দাঁড়াও। তোমার জন্ম যার গর্ভে হয়েছে, যিনি তোমাকে জন্ম দিয়েছে, যিনি তোমার মা, তিনিও কিন্তু একজন মেয়ে। মেয়েরা মায়ের জাত। তোর মা তোমাকে জন্ম না দিলে তুমি এই পৃথিবীর আলো দেখতে পেতে? আজকে দিনে এমন কোন কাজ আছে বলো তো যেটা মেয়েরা করতে পারে না? বলো বাবা। তাহলে কেন এত অপমান, এত অবহেলা, এত অসম্মান? কেন কেন বলতে পারো? আজকে এইরকম একটা বিপদের সময় তোমার স্ত্রী মিঠুকে বাঁচানোর জন্য যারা ওকে হাসপাতাল এনেছে তারা সবাই কিন্তু মেয়ে। আমরা, আমার তুলি যদি আজকে না থাকতো তাহলে তুমি কি বিপদে পড়তে তুমি খুব ভালো করে জানো। ডাক্তার তোমার সামনে সবকিছু বলেছে। আমি বুঝতেই পারি না এত কিছুর পরেও আজও মেয়েদের কেন তোমরা ফেলনা ভাবো? কেন তোমরা মেয়েদের ছেলেদের থেকে অনেক অংশে কম ভাবো? কেন? মিঠু আমায় তখনই বলেছিল, মা তোমার জামাই আমার কাছে ছেলে চায়। তাই জন্য তো আমি সবসময় ঠাকুরকে বলেছি, ঠাকুর মিঠুর যেন ছেলে হয়, ছেলে হয়। ওকে আমার কাছে দাও।
বাবা দেখো, নিজের সন্তানকে একবার ছুঁয়ে দেখো। দেখো কেমন লাগে। নাও, কুলে নাও, নাও না। দেখছো তো বাবা, সন্তান জিনিসই কিন্তু এমন, একবার ছুঁয়ে দিলে আর মায়া কাটানো যায় না। আমার মা। মিঠু কোথায়? ওই তো। মিঠু, তুমি কেমন আছো? ঠিক আছো? দেখো, আমাদের মেয়েকে একদম তোমার মতন দেখতে হয়েছে মিঠু, যেন তোমার মুখটাই বসানো। দেখো, চল টুবরি, আমরা বাড়ি যাই। আচ্ছা মা, জন্মাবার পর বাবা কি আমাদের ছুঁয়েও দেখেনি? দিদি আমারটা হয়েছে? আমি কখন বলেছি আপনাকে, এখনো আমি পেলাম না। দাদা, আজ তো দেখছেন দুজন মিলে দোকান সামলাচ্ছি, একটু দাঁড়ান না, ঠিক পাবেন। দিদি আমার পার্সেলটা হলো? হ্যাঁ দাদা দিচ্ছি, সবাই পাবেন, একটু দাঁড়ান। আমরা কি সকাল থেকে মাছই তাড়াবো গুরু? কি আর করবি বল ভাই, মাছি তারা। কালকে নয় দোকানের উদ্বোধন ছিল, ওই জন্য সবাইকে ডেকে ডেকে ফ্রিতে খাওয়াচ্ছিলাম। রোজ রোজ তো সেটা করা যাবে না, আর করলে আবার তুবড়ি এসে জেরা করবে, হবে না। শুধু জেরাই থামবে, তুবড়ি আমাকে মেরে তুবড়ে দেবে। শুধু তোর জন্য না, আমি ডেঞ্জার জোনে আছি, বুঝলি তো? তাকে বিক্রি বাট্টা নেই, তারপর পুঁজিপাটা তো সব বেলেঘাটা হয়ে যাচ্ছে। আরে এই বিজনেসটা তো আমার লক্ষ্য না, তো ছাড় না। আমার মেন লক্ষ্য তো হলো ভাই চুরি। চুরি? আচ্ছা তুই এত সাহস কোত্থেকে পাচ্ছিস বলতো? পাঞ্চ মারার আগে তুবড়ির পাঞ্চ লাইনটা জানিস তো? ভুলে গেলে মনে করে দিচ্ছি, দাঁড়া। এই তুবড়ি না অন্যায় করে, না করতে দেয়। এটা বলে নাকি? নিজের কানে শুনেছি। ভাই এখন অবধি মার্কেটে এমন কোনো টেকনোলজি আসেনি যে তুই অন্যের কানে শুনবি। তুই নিজের কানেই তো শুনতে হবে তোকে। আচ্ছা ভাই, তোর এই আইডিয়াটা বাদ দে না, তাতে তোরও ভালো আমারও ভালো। তুই না একটা গবেট, পুরো আস্ত গবেট। আরে ভাই, আমি মন চুরি করার কথা বলছি, মন চুরি করার কথা। আজকে এখান থেকে আমি তুবড়ির মন চুরি করেই উড়ান দেব। এই দি, দেখেছিস ওরা আবার দোকান খুলেছে? দেখ, কোনো খদ্দের টদ্দেরই নেই, এমনি হাঁ এখন আমাদের দোকানের দিকে দিচ্ছে। আজ সব ছেলে পুলে। আই, তুই দোকানে মন দে তো। আচ্ছা দাদা, আপনার কটা কচুরি? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ এই তো, এই তো। আগে তুই বল, ও আমাকে দেখছে কি না? দেখছি না রে। তুই আমার বন্ধু না শত্রু বলতে? হ্যাঁ, বন্ধু না শত্রু তুই আমার? তখন থেকে তোকে আমি জিজ্ঞাসা করছি, একবার বল দেখছে কি না, দেখছে কি না। তুই না 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 করে যাচ্ছিস তখন থেকে।
আরে একবার তো বন্ধুর মন রাখার জন্য বলতে পারিস যে হ্যাঁ দেখছে, তোকে দেখছে, তাও বলবি না তুই? এই দি খুব বিরক্ত লাগছে রে, যখনই তাকাচ্ছি না এই যে খ্যাঙ্গা কাটলে একটা আলুর দমের চেয়ারের মতো এমনি একটা ছেলে আমাদের দোকানের দিকেই দেখছে। কি করবে বল, দোকান খোলার পরে সবাই চায় খদ্দেরের ভিড় হোক, ওদের দোকানে দেখ খদ্দেরই নেই। একটা দোকান সাজিয়ে গুছিয়ে বসার পরে চুপচাপ বসে থাকতে ভালো লাগে? কত লোকসান হচ্ছে বলতো। দেখ ওরা খেটে খুঁটে রোজগার করার চেষ্টাটা তো করছে, চুরি তো করছে না। কিরে এবার দেখছে? না বললে তো আবার চাটা খাবো। হ্যাঁ বলে দিই। পুরো দেখছে দেখছে দেখছে।